আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে নিয়েছি বাউ মাছ, ফ্রিজ থেকে বের করেছি, মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হলুদ লবণ মরিচ মেখে আমি মাছটা বেজে নিচ্ছি। বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে আরম্ভ করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন, ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি দেখেন চানাটা দিয়ে আমি ডাল রান্না করব, পাতলা ডাল। বন্ধুরা, তো চানাগুলো আমি ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিটের মতো। তো দেখেন এগুলো আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিতেছি। এখন চুলের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো আমার কড়াইটা গরম হোক বন্ধুরা, তারপরে দিয়ে দেবো তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুন, দিয়ে রসুনটা আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো বন্ধুরা বাটা পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো বন্ধুরা আধা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া 2 চামচ, এখন দিয়ে দেব বন্ধুরা আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি বন্ধুরা পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার মশলা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পটলটা দিয়ে দেব। পটল দিয়ে বাউ মাছ রান্না করব। পটলটা বন্ধুরা আমি ব্যাক ক্যামেরাতে কেটে রেখেছিলাম, কেটে নিয়ে সেটা ধুয়ে রেখেছিলাম, তো পানিটাও ঝরে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে কাটাটা আমি দেখাই নাই। এখন আমি পটলগুলো দেখেন ঢেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমি বন্ধুরা নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি প্রেশার কুকার, আর ডালগুলো বন্ধুরা আমি ধুয়ে নিয়ে সেটা আমি পানি জড়িয়ে নিয়েছি। নিয়ে বন্ধুরা এখন আমি ডালগুলো দেখেন প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। সেটা আমি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া,
দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুন, দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেবো পানি দিয়ে সেটা আমি ঢাকনা লাগিয়ে নিয়ে বন্ধুরা সেটা আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা কিছুক্ষণ পর আবার এসে দেখেন আমি পটলটা একটু নেড়ে চেড়ে দিতেছি, আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি কচুগুলো আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি ক্যামেরাতে। এখন কচুটা আমি সিদ্ধ দিয়ে দেব। আর এদিকে বন্ধুরা আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি, দেখেন ঢেলে নিয়ে এটা বসিয়ে দিয়েছি আবার, আর একটু আমি পানি দিয়েছি। তো সেটাই দেখেন ভালো করে আমি গলিয়ে নিয়েছি। সেটা আমি মসুরি ডালের মতো পাতলা ডাল রান্না করব। তো এখানে আমার কচুটা হচ্ছে বন্ধুরা, তাই একটু নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা এখন চুলে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে। তাই এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা পাঁচফোড়ন, জিরে, ধনে, গমরি, শুকনো মরিচ। এখানে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা কুচি করে কাটা রসুন। এখন আমি রসুনটা হালকা আগে ভেজে নেব। তো দেখেন বন্ধুরা আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাও ভেজে নেব। এখানে বন্ধুরা আমি 2 পিস মাছ নিয়েছি। মাছটা ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি, সেটা আমি কচুতে দেবো। সেই মাছটা বেজে নিচ্ছি। আর এখানে নিচে দেখেন সিঁদুর। এখন আমি সিঁদুরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা। ধুয়ে নিয়ে কড়াইতে একটু পানি দিয়ে সিঁদুরটা আমি গলিয়ে নেব, যাতে কাঁটাটা আলাদা করে নেব। যাই বন্ধুরা এখানে বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার এদিকে গরম হচ্ছে। তাই দিয়ে দিতেছি এখন তেল। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো মরিচ, দিয়ে দিতেছি একটু আস্ত জিরা। এখন শুকনো মরিচ আর জিরাটা বন্ধুরা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুনটা হালকা আমি ভেজে নেব বন্ধুরা। তখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। ওইদিকে পেঁয়াজ রসুনটা আমার ভাজা হচ্ছে বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো বন্ধুরা একটু বাটা পেঁয়াজ, দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দেবো। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো একটু ধনের গুঁড়া। এই মশলাটা আমি কষিয়ে নেব।
তো বন্ধুরা মশলাটা আমি কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব যাতে আমার কুচি করে কাটা পেঁয়াজ আর রসুনটা আমার গলে যায়। তাই আমি নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা, অপেক্ষা করবো গলার আগ পর্যন্ত। তো বন্ধুরা কিছুক্ষণ পর এসে দেখেন আমি সেটা আবার নেড়ে চেড়ে দিতেছি। তো আমার পানিটা শুকিয়ে গেছে। তাই বন্ধুরা যে কচুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, নামিয়ে রেখেছিলাম, এখন আমি কচুগুলো ঢেলে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি যে মাছগুলা বেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলা কাটা বেছে নিয়েছি। এখন আমি মাছগুলা ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা যে শীতলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পানিটা আমি চেখে নিয়েছি। এখন সেই পানিটা আমি কচুর মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে বাউ মাছ দিয়ে পটল রান্নার রেসিপি এবং চানার ডাল রান্নার রেসিপি আর কচু রান্নার রেসিপি কীরকম হয়েছে আমার ভিডিওটা আজকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো কচুটা আমার হয়ে গেছে বন্ধুরা, তাই আমি নামিয়ে নিয়েছি।